ঘরে কোনো সবজি নেই, কোনো কিছুই নেই, ভাবছেন কিভাবে রান্না করবেন আজকের ডিনারটা। দুটুকরো মাত্র চিকেন পড়ে আছে, অথচ সকলের জন্য রান্না করতে হবে। চলুন আজকে দেখি আজকের অল্প চিকেন দিয়ে আমি কিভাবে ডিনারটা করি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে দুটুকরো চিকেন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, একটা ছোট টমেটো আর 10-12 কোয়া রসুন নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে চপ করে নেবো। চপ করা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দুটো ছোট এলাচ, একটুখানি দালচিনি আর দুটো লবঙ্গ দিয়ে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন ওই যে পেঁয়াজটাকে আমি ক্র্যাশ করে রেখেছিলাম ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবেন। পেঁয়াজটা কিন্তু আমি বাটিনি, পেঁয়াজটা অল্প ছেঁচা টাইপের মতো হয়ে গেছিলো যখন ঘুরিয়ে নেবার পর, তখন দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা কম করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবেন একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন আমি মিক্সিতে যে বেটে রেখেছিলাম চিকেনটা, ওই কিমার মতো করে, কিমার থেকেও একটু বেশি পেস্ট করেছি, এইবার এই চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কম করে রেখেছি, এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। নাড়াচাড়া করতে করতে যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন 1 টিস্পুন দিয়ে দিয়েছি আমি আদা বাটা, 1 টিস্পুনের একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়েছি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো। দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটোটা জল দিয়ে গুলে এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কম করে একটুখানি নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেবো। ঢাকা খুলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারও অল্প একটু জল দিলাম, সামান্য এই 1 টিস্পুন মতো জল দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। এখন কিন্তু কোনো রকম ভাবে জল দেব না, যতক্ষণ না কষিয়ে আমার সাইড থেকে তেল ছাড়ছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবার অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো। একবার বাড়িতে এরকম যখন কিছু থাকবে না তখন বানাবেন, দেখবেন কত সুন্দর লাগে। এছাড়াও আপনারা এমনিও বানাতে পারেন, এই যে যখন কিছু থাকবে না সেই জন্য বানাবেন তা কিন্তু নয়। দেখুন কষাতে কষাতে আমার একদম পুরো জল শুকনো হয়ে গেছে। আপনারা মাঝে মধ্যেই একটু চেক করবেন। আমি কথা বলতে বলতে একটুখানি অন্যমনস্ক হয়ে গেছিলাম, তবে লাগেনি। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি অপর থেকে একটু জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এবার সমস্ত মশলাগুলোকে মিক্সড করে নেবো, যাতে চিকেন মশলা সমস্ত এক হয়ে যায়। এমনি তো সেদ্ধ হয়েই এসেছে অল্প একটুখানি, আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কম করে করেই রান্না করতে হবে পুরো রান্নাটা। দেখুন সাইড থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এখানে আমি যেই হাফ ক্যাপসিকামটা কুচি করে রেখেছিলাম ছোট ছোট কিউবস মতো করে, সেইটা আমি এর মধ্যে দিয়ে এটাকেও মিক্সড করে নিলাম, কারণ এটা দিলেও আর একটা সুন্দর গন্ধ আসে এর মধ্যে, আর জিনিসটা বেড়েও যায়, খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি কিন্তু যখন মশলা দিয়েছিলাম তখন হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আপনারা এর মধ্যে হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে দেবেন। এটা অসম্ভব সুন্দর খেতে হয়। দেখুন আমার কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি জোর করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি, মানে খুব ড্রাইও হবে না আবার একটু জলও থাকবে না, ঠিক এইরকম একটা দেখতে লাগবে। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। এই রান্নাটা যত তাড়াতাড়ি হয় তত সুন্দর খেতেও হয়, কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার মোটামুটি হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি একটুখানি ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে বন্ধ করেও রাখতে পারেন, না হলে সঙ্গে সঙ্গে সার্ভ করে দিতে পারেন। আর কোনো কিছু করার দরকার নেই, আমার রান্না রেডি। এইবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, দিয়ে এইবার প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে যেমন খেতে ভালো লাগে, তেমনি ভাত দিয়ে শুকনো ভাতেও খেতে ভালো লাগে। আর তার সঙ্গে যদি এক টুকরো পেঁয়াজ থাকে তাহলে তো কথাই নেই। একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। অসম্ভব সুন্দর খেতে হয়, একবার হলেও ট্রাই করুন।